কেউ বলেন 550 বছরের পুরনো, আবার কেউ কেউ বলেন তার চেয়েও নাকি বেশি পুরনো শান্তিপুরের এই রাস উৎসব। রাসের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসেন শুধুমাত্র দেখার জন্য যে শান্তিপুরের যে রাস, অদ্বৈত আচার্যের সৃষ্টি করা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে প্রত্যক্ষ করার জন্য। আমরা রয়েছি শান্তিপুর রাসের, ভাঙা রাসের সেই শোভাযাত্রার, যেখানে মূলত আমার চিত্র সাংবাদিক দেখাবে সেই ছবি, যেখানে মূলত রায় রাজা থেকে শুরু করে বেলুয়ারি ঝাড় এবং বিভিন্ন রকমের যে বিরাট যে ঐতিহ্যবাহী যা যা আচার, বিভিন্ন বাড়ির বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু এইভাবেই শোভাযাত্রা করে নিয়ে আসা হয়। আমরা দেখাচ্ছি এই ছবি, প্রতিদিনকে বলবো দেখানোর জন্য যে একেবারে যেখানে রয়েছে ঝাড়ের ব্যবস্থা করা রয়েছে, ঝাড়ের ব্যবস্থা নয়, এই ঝাড়বাতির আলো এবং এই আলোর সঙ্গে এগিয়ে যান বিভিন্ন মানুষজন, এবং এর পেছনেই থাকে সুসজ্জিত ট্যাবলোয় থাকেন বিগ্রহ, অর্থাৎ রাধা কৃষ্ণের মূর্তি, যে মূর্তিকে মূলত ফুলে সাজিয়ে তোলা হয় এবং একের পর এক বাড়ি, গোস্বামী বাড়ি, বিভিন্ন রকমের বাড়ির পুজো তো বটেই, বারোয়ারি পুজোর যে শোভাযাত্রা, তাও কিন্তু শান্তিপুরের রাস্তায় ঢল নামায় রাত বাড়লেই, অর্থাৎ রাত বাড়লেই ঐতিহাসিক শান্তিপুর, ঐতিহ্যের শান্তিপুর নতুন করে সেজে ওঠে রাস উৎসবের আবহে। এই যে ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রা, বলা হয় যে পশ্চিমবঙ্গ সময় ভারতবর্ষের সবচেয়ে পুরনো শোভাযাত্রা, সব মিলিয়ে কি বলবেন আপনি স্থানীয় বিধায়ক? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে শান্তিপুরের রাসকে হেরিটেজ ঘোষণা করেছিলেন। সেই জন্য আমার বাড়িতে এসে উনি এই রাস উৎসবকে হেরিটেজ ঘোষণা করেছিলেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমি মনে করি ভারতবর্ষের প্রাচীনতম কার্নিভাল শান্তিপুরের ভাঙা রাস। আজকের দিনে শুধু এটাই বলবো, প্রেমধন বিলায় গোড়া রায়, কলসে কলসে ঢালে তবু না ফুরায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আর সবার উদ্দেশ্যে বলবো, উৎসবে ফেরত আসুন। উৎসবের প্রয়োজনীয়তা আছে। বাঙালি উৎসব ভালোবাসে, শুধুমাত্র টিভির পর্দায় নয়, মানুষের সাথে থেকে, মানুষের সাথে মিশে, মানুষকে নিয়ে এগিয়ে চলুন। একেবারে বিভিন্ন বিগ্রহ গাছ দিয়ে সাজিয়ে এক দেখার মতো যে দৃশ্য তৈরি হয়েছে বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রায়, সেই দৃশ্য কিন্তু অভিনব। এবং যে দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, একের পর এক গাড়ি, সেই গাড়িতে রয়েছেন বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি, এবং যারা কৃষ্ণ ভক্ত, সেই যুগের কৃষ্ণ ভক্ত শুধু নয়, রয়েছেন একেবারে বিভিন্ন দেবদেবতা, সদাশিব রয়েছেন, মহাবিষ্ণু রয়েছেন, যার অবতার বলা হয় অদ্বৈত প্রভুকে। এই নয়, বিভিন্ন জীবন্ত মডেল রয়েছে, এবং দেখতে পাচ্ছি আমরা মানুষজন নাচ করছেন, এরা প্রত্যেকেই জীবন্ত মডেল, যে মডেল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন। অর্থাৎ এবং যে বেলুয়ারি ঝাড়ের কথা বলা হয়, সেই বেলুয়ারি ঝাড় যা শুধুমাত্র শান্তিপুরের রাস কার্নিভালে দেখা যায়, সেই বেলুয়ারি ঝাড় কিন্তু এই মুহূর্তে সেই অভিনব দৃশ্য আমরা দেখাচ্ছি। এখানে ব্যান্ড পার্টি বাজছে এবং যে সানায়ের সুর, নহবতের সুর, এই সুরও কিন্তু শোনার জন্য মূলত সাধারণ মানুষ আসেন দূর দূরান্ত থেকে। এবং এই নহবতের সুর বলা হয় জগৎ জোড়া বিশ্ববিখ্যাত নহবতের সুর। আমি শোনাবো আপনাকে। শান্তিপুরের এই রাস উৎসব আজ প্রায় 500 বছর অদ্বৈতাচার্যের হাত ধরে আজকে এই রাস উৎসব
ইয়ে অনুষ্ঠিত হয়েছিল। এবং এই রাস উৎসবে এবং সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ আমরা কিন্তু একত্রিত হয়ে এই উৎসব উদযাপন হয়ে থাকে। এখানে সাত্ত্বিক এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র শ্রীধাম শান্তিপুর। এখানে রাধাকৃষ্ণ যেরকম পূজিত হন, সেখানে মা কালীরও পূজা অর্চনা হয়, এখানে সন্তোষীমা হয়, এখানে আমাদের সত্যনারায়ণের পূজা হয়, নটরাজ পূজা হয়, বিভিন্ন দেব দেবী কিন্তু আজকে পূজা অর্চনা হয়ে থাকে। এবং এই উৎসব শান্তিপুরের আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে অগণিত বহু মানুষ আজকে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বহু মানুষ আসেন এই রাস উৎসব তারা দেখতে। এই যে শান্তিপুরের রাস, শান্তিপুরের রাসের বিরাট ইতিহাস আছে। বেলোয়ারি আলো থেকে শুরু করে রায় রাজা, নহবতের সুর সব মিলিয়ে কি বলবে যদি ইতিহাসটা একটু বলতেন? অ্যাকচুয়ালি আমাদের নবদ্বীপ ধাম আর শান্তিপুরের পার্থক্য নেই, হ্যাঁ, কোনো পার্থক্য নেই। এবার সেটা হচ্ছে নবদ্বীপের রাস পূর্ণিমা, যেটা মহারাজ কৃষ্ণচন্দ্র প্রচলন করেছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে শান্তিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাঙা রাস নবদ্বীপের রাসের পরে এই শান্তিপুর রাসটা। এবং এখানে সব থেকে বড় ঐতিহ্য হচ্ছে যে মানুষকে রাধারানী একদিনের জন্য রাজা হয়েছিলেন, সেই রাজ্য অভিষেকটা শান্তিপুরের মাটিতেই একমাত্র হয়। এই কত বছর ধরে পুজো হচ্ছে? বলুন, আপনি বলুন। কত বছর ধরে পুজো হচ্ছে? এই বিগ্রহ অনেক পুরনো, 100 বছরের উপরে। নহবতের সুর, আলো, বেলুয়ারি ঝাড় সব মিলে কেমন লাগে এই শোভাযাত্রা? বছরের পর বছর ধরে চলছে, বহু বছর ধরে চলছে, অনেক বছর ধরে চলছে। একবারে দেখাবো সেই ছবিটা। বিগ্রহ যে ছবিটা রয়েছে, সেই বিগ্রহের ছবিটা কিন্তু রয়েছে যেখানে মোমের আলোয় মূলত রাধা কৃষ্ণের যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু ট্যাবলো চলে যাচ্ছে। এবং সেই ছবি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ছবি প্রতিদিন হলো দেখাতে, এই বিগ্রহ কিন্তু কোনো গাড়িতে চেপে নয়, একেবারে বিহারাদের কাঁধে চেপে এই বিগ্রহ যাচ্ছে। অর্থাৎ শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙারাসের কার্নিভালে বা শোভাযাত্রায় যে ছবি দেখার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসেন, রাস্তা জুড়ে মাথার শাড়ি, আর এই সব মানুষ আসেন ঐতিহ্যের সঙ্গী হতে, ইতিহাসের সঙ্গী হতে। ইতিহাস দর্শনে তারা বারবার ফিরে আসেন শান্তিপুরের ভাঙারাসের এই শোভাযাত্রায়। ক্যামেরায় প্রতিদিন সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।